এখন যদি হচ্ছে আমরা যে ওয়েবসাইটটার মতো বানাবো সেই ওয়েবসাইটটাকে দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে এই যে নামের পরে ওর হচ্ছে কিছু জিনিসটা বলা আছে যে পিটার পার্কার যে স্পাইডারম্যান তার কাজ হচ্ছে বিল্ডিংয়ে লাফ দেওয়া, ট্রেন থামানো, বাস থামানো, এরকম হাবিজাবি কাজ করা। আমরা যেহেতু হচ্ছে ওয়েব ডেভেলপার, এই জন্য আমাদের এখানে লেখা উচিত যে ওয়ার্ল্ড ক্লাস বা প্রফেশনাল ওয়েব ডেভেলপার, সেটা। তারপরে তুমি কিছু ডিসক্রিপশন লিখবা, এরপর একটা বাটন লিখবা। তো আমরা এটা লিখি, এটা দেখতে মনে হচ্ছে একটা, ধরো এটা হচ্ছে সবচেয়ে বড় হেডার, তো তারপরে হয়তো এটা হবে, এরপরে এটা। তো এটাকে আমরা একটা H3 দিলাম আর কি। তো এটার নিচে আমরা একটা H3 লিখলাম, H3। এর ভিতরে আমরা লিখলাম যে ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস ওয়েব ডেভেলপার বা ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ওয়েব ড্যাব, এটুক লিখে রাখলাম। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। তুমি প্যারাগ্রাফে তুমি কী রকম যে আছে, আমি ওয়েব ডেভেলপ করতে পারি হেন তেন, বা এইটা আমি করে টোরে দুনিয়া উল্টায় ফেলতে পারি, এরকম ডিটেইল তুমি লিখে দিতে পারো। সো এই স্পাইডারম্যান সেরকম কিছু একটা লিখছিল যে ভাই আমি বিল্ডিং ক্লাইম্ব করি, তারপর হচ্ছে ট্রেন স্টপ করি, কিন্তু এগুলোর জন্য কেউ আমার টাকা দেয় না। এই টাকার দুঃখে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, কারণ ওয়েব ডেভেলপাররা অনেক ভালো টাকা পয়সা কামায় এবং বড় বড় কোম্পানিতে চাকরি করে এবং খুব ভালো লাইফ লিড করে, এই জন্য সে ওয়েব ডেভেলপার হইতে চায়। সো তুমি তোমার মতো করে লিখে নাও, আমি হচ্ছে টাইপিংটার সময় বাঁচানোর জন্য এখান থেকে কপি করে নিলাম, বাট তুমি তোমার মতো করে সুন্দর করে তোমার সম্পর্কে এখানে বলে দাও। সো বলে দিলে তুমি দেখবা যে লাইনগুলো এক পাশ থেকে আরেক পাশে অনেক লম্বাভাবে চলে গেছে। তো তুমি যদি এরকম ডাইনে বামে নাড়াচাড়া করতে না চাও, যে কারণ ডাইনে বামে ঘুরতে ঘুরতে তোমার মাথা হয়তো ঘুরানি উঠে যেতে পারে, সেই ক্ষেত্রে তুমি এই জায়গায় যেতে পারো যে ভিউতে গিয়ে তুমি একটা অপশন দেখবা যে টগল ওয়ার্ড র্যাপ, এটাতে ক্লিক করলেই পুরো জিনিসটা আর ডাইনে বামে যাবে না, এক জায়গার মধ্যে চলে আসবে। সো আমরা এই কাজটা করলাম। করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখলাম যে এটা আসলো এবং এটা পুরা রাস্তা জুড়ে চলে গেছে। তো আমরা হয়তো সেটা করতে চাই না, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি এই জিনিসটা থাকবে অর্ধেক, আমাদের ছবি থাকবে অর্ধেক। তো আচ্ছা, ভালো কথা, এই ছবি জিনিসটা আমাদের আসলে তৈরি করতে হবে। তো সেইটার দিকে আমরা চিন্তা করি যে কিভাবে আমরা এই ছবিটা বানাইতে পারি। তো ছবি বানানোর জন্য তোমার নিজস্ব কিছু ছবি লাগবে। তুমি দরকার হলে এই ভিডিওটাকে পজ করেও এই একটা ছবি তুমি বানাই নিতে পারো, যে তুমি জাস্ট প্লেন ছবি বানাও। কীরকম প্লেন ছবি বানাবা সেটা হচ্ছে আমি এই ফোল্ডারের মধ্যে এই জায়গাটায় দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তোমার যে ওয়েব পোর্টফোলিও আছে সেটার বাইরে চলে যাও, গেলে তুমি এই যে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বাংলা রিসোর্সেস এটাতে গেলে তুমি দেখবা যে কিছু নর্মাল ছবি আছে আমার শো অফ টাইপের। তুমি এইরকম ছবি তোলার চেষ্টা করবা, ধরো এই টাইপের ছবি, যেটাতে তুমি ধরো চাইলে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলা যায় বা কাছাকাছি টাইপের হইলেও সরানো যায়। একদম খুব বেশি হিজিবিজি হলে একটু হালকা টাফ হবে, কিন্তু খুব সহজে ধরো এই ট্রফি এটা তো করা যাবে, মোটামুটি একটু হিজিবিজি আছে কিন্তু তাও করা যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা করব, এই ছবি থেকে সরাইয়া তারপরের কাজ হচ্ছে আমাদের এই কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্টের এই ব্যাকগ্রাউন্ড নামে হচ্ছে একটা ফোল্ডার আছে, এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তার উপরে ছবিটা বসাই দেব। তো আমরা দেখি সেই কাজটা করতে পারে কিনা। এখন তুমি এই ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য তুমি যদি ফটোশপের ওস্তাদ হও, তাহলে তুমি ডেফিনেটলি খুব সহজেই করতে পারবা। কিন্তু তুমি যদি হচ্ছে ফটোশপ তেমন না জানো, তাইলেও অল্পতে কী করা যায় সেটা আমরা দেখতেছি। যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এরকম গুগলে সার্চ দাও যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অনলাইন, তারপরে এটাতে তুমি যদি সার্চ দাও তাহলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে আমি হচ্ছে যেটা ইউজ করব সেটা হচ্ছে ইনপিক্সিও। এই যে তুমি চাইলে এরকম ইউজ অনলাইন ফটো সিজর বা রিমুভ বিজিও করতে পারো, কিন্তু আমি যখন রিমুভ বিজি ট্রাই করছিলাম তখন ওরা আমাকে হাই রেজুলেশন ছবি ডাউনলোড করতে দেয় নাই, তো এই কারণে আমি এটাতে গেছি। বাট যে কোনো একটাতে করলেই হবে, অথবা তুমি যদি না করতে চাও তাইলেও হবে। দেখো ওরা কী করতেছে, এটা দিয়ে একটা করতেছে, করে অ্যাপ্লাই করে কোন জিনিসটা রাখবে সেটা বলে দিচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। তো আমার এখানে যে ছবিগুলো আছে সেখান থেকে আমি একটা ছবি নেই, ধরো আমার শো অফ মার্কা যে ছবি আছে তার মধ্যে আমি ট্রফি ছবিটা নিলাম, নিয়ে আমি এই জায়গাটার মধ্যে এনে ড্রপ করে দিলাম, তাইলে এই ছবিটা এদের ওয়েবসাইটে লোড হয়ে যাবে। যখন ছবিটা লোড হয়ে যাবে তখন তোমাকে অলরেডি এই জিনিসটা সিলেক্ট করা থাকবে, তুমি জাস্ট যে এরিয়াগুলো রিমুভ করতে চাও সেগুলোকে তুমি সিলেক্ট করে এই টেনে ধরে পুরো এরিয়াটাকে দেখাই দিবা যে ভাই আমার এই জিনিসগুলো দরকার নাই। তুমি চাইলে একাধিক বারও করতে পারো, ধরো আমি একবার বাই ডিফল্ট করে দেই যে এই জিনিসগুলো আমার দরকার নাই, এইখান পর্যন্ত আমি নিয়ে এসে ধরো এই সাইডগুলো সরাই দিয়ে বললাম যে ভাই এই জিনিসগুলো আমার দরকার নাই। তো এই জিনিসগুলো তুমি টেনে টুনে ছেড়ে দিলা।
ছেড়ে দেওয়ার পরে তোমার যদি মনে হয় যে আচ্ছা তুমি মোটামুটি করে ফেলছো, এই মাউস নিলে তোমাকে বলে দিবে যে কোন কোন এরিয়াগুলো সিলেক্ট করছো, আবার কোনটা কোনটা রাখতে চাও এটা ক্লিক করে তুমি সেটাও দিতে পারো যে আমার এই জিনিসগুলো রাখা লাগবে আর কি। তো আমরা জাস্ট সিম্পলভাবে করেই অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখি কি হয়। মোটামুটি রিজনেবল হইলে আমরা এটাকে নিয়ে নেব। তুমি চাইলে আরও বেশি সময় দিয়ে পুরো জিনিসটাকে করতে পারো আর কি। তো আমাদের মোটামুটি রিজনেবল হয়েছে। এখানে এই ঘড়িটাকে ওরা বাদ দিয়ে দিচ্ছে, আচ্ছা যাক বাদ দেখ, কিন্তু মোটামুটি রিজনেবল। ধরো আমি এই সার্টিফিকেটটাকে সরাই ফেলতে চাই, আচ্ছা এটাকে যদি আনডু করতে চাই সেটাও করতে পারি, যে এটা দরকার নাই, পুরোটাকে তুমি নতুন করে করো। তাহলে আমি এইটা দিলাম, এই জায়গাটা, এই সার্টিফিকেটটা আমি সিলেক্ট করে নিলাম, এই জিনিসগুলো সিলেক্ট করে এইখানে বিআইপি এই জিনিসগুলো আমি সিলেক্ট করে নিলাম, বাস এটা হইল। এবার আমি হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম। তুমি আনডু করেও তুমি আরেকবার একাধিকবার যদি লাগে তাহলে তুমি সেটা করলা। ধরো যদি তোমার এবার রিজনেবলভাবে হয়েছে, ধরো যতটুক চলে, ঘড়িটা এবার রেখে দিছে, ভালো, এখানে একটা জিনিস রয়ে গেছে, সমস্যা নেই, আমাদের যতটুকু চটটুক চলে। এখন তুমি যদি স্ক্রোল করো, তাহলে তুমি যদি সেভ ইউর ফটো, তাহলে তোমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ডাউনলোড ফোল্ডারে গেলে, এই যে ডাউনলোড ফোল্ডারে গেলে সবার উপরে যেটা আছে এটাই আমার ছবিটা। এটা হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটা, তার মানে ওই যে আগের হিসেবে ছিল অল্প কিছু রয়ে গেছে, এটাও একটু রয়ে গেছে, আপাতত একটুকু আমরা মেনে নিলাম, যাও বেশি পেন দিলাম না, হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের উপর এই ছবিটা বসাবো। এটা করার জন্য তুমি যদি আবার ফটোশপের পণ্ডিত হও তুমি করতে পারবা, আর আমি ধরো ফটোশপ তেমন পারি না, এই জন্য আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি যেটার নাম হচ্ছে ফটোফিয়া। এই ফটোফিয়াতে গেলে তুমি ওইখানে যাবা, গেলে তোমার বাই ডিফল্ট তুমি যেই জিনিসটা আগে দিতে চাও এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেইখানে তুমি যাও। ধরো আমরা এখানে কি করতে চাই, তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নাও। ধরো আমাদের এই ব্যাকগ্রাউন্ডস থেকে আমি যে কোনো একটা নিলাম, ধরো কোনটা নেওয়া যায়, যে হচ্ছে ধরো আমি এটাই নিলাম। এটা নিয়ে এইটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ফালাই দাও, তাহলে এটা ওপেন হয়ে যাবে। সেকেন্ড কাজ হচ্ছে তুমি যেই ছবিটা ডাউনলোড করছো ওই ব্যাকগ্রাউন্ড সরাই দিয়ে এইটাকে তুমি এনে এখানে বসাই দাও। বসাই দিলে ওইটা এখানে আসবে। তোমার দরকার হচ্ছে শিফট বাটনে চাপ দিয়ে ধরে এটাকে ছোট বড় করা, যাতে একটা মেজর অংশটা এই জায়গার মধ্যে চলে আসে। তো আমরা এটাকে ধরলাম, ধরে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে যাতে এটার মধ্যে চলে আসে। চাইলে তুমি আরও বড় করতে পারো, মাউস দিয়ে এখানে বসায় টসায় দিতে পারো, আচ্ছা তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করে দিতে পারো। আবার পুরো জিনিসটাকে যদি একটু ছোট করে দেখতে চাও কন্ট্রোল মাইনাস, বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস। বাট অত কিছু আমাদের দরকার নেই, আমরা আপাতত এটা করলাম, করে এটা এইখানে আমরা বসাই দিলাম, তাহলে আমাদের একটা কিছু হইল। আর আমরা যদি এই রাউন্ডটাকে সরাইয়া এটাকে রিমুভ করতে না চাও তাইলেও চলে, বাট আমি একটু দেখাই দেই। ধরো এটাকে তোমার কাজ হয়ে গেছে, এই টিক চিহ্নতে দাও, তাহলে এটা যে পজিশনে আছে এটা সেট হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে এই জায়গাটায় যাওয়া, একদম লেফট সাইডে গিয়ে তুমি এই ইলিপস সিলেক্ট যেটা আছে এটাতে দিয়ে মোটামুটি একটা সিলেক্ট করো, যাতে হচ্ছে তোমার এই তলার এই এরিয়াটা লাইনের সাথে মিলে যায়। তাহলে আমরা বাইরের অংশগুলোকে ফালাই দিব। একদম 100% মিলতে হবে এমন কোনো কথা নাই, কাছাকাছি একটা কিছু হইলেই হইল। তো তুমি এইরকমভাবে সিলেক্ট করো, এবং যাতে সিলেক্টের মধ্যে এই পুরো মাথা সহ সব কিছু থাকে। তো এটা থাকার পরে আমাদের কাজ হবে এই সিলেক্টে গিয়ে বলবো যে ভাই তুমি রিভার্স করো, কারণ এখন আমরা সিলেক্ট করছি কি এই ভিতরের এরিয়াটাকে, আমরা ফালাইতে চাই আসলে বাইরের গুলাকে, এই জন্য আমরা ইনভার্স করে দিব। দিলে এখন দেখো সিলেক্ট হয়ে আছে কি এই এরিয়াটা। তুমি যদি ডিলিট বাটনে চাপ দাও তোমাকে একটা ওয়ার্নিং দিবে যে ভাই এই স্মার্ট অবজেক্টকে একটু রেস্টোরাইজ করে নিতে হবে। তো অত কিছু তোমার বোঝার দরকার নাই, জাস্ট তোমার এই যে জায়গাটায় তোমার উপরের লেয়ারের ছবিটা আছে এটাতে রাইট ক্লিক করো, এখানে তুমি রেস্টোরাইজ একটা অপশন দেখতে পাবা, এটাতে ক্লিক করে দিলেই কাজ শেষ। এরপরে তুমি ডিলিট চাপ দিয়ে দিলা। এরপরে ছবিটা যদি তোমার প্লেসমেন্ট একদম ঠিকঠাক না হয়, তুমি জাস্ট এই মুভ টুল মানে এই কাটসার টাইপের এটাকে সিলেক্ট করো, তারপরে ধরে তুমি যে কোনোভাবে নিয়ে এটাকে রিজনেবলভাবে করে দিতে পারো, যে আচ্ছা মোটামুটি কাছাকাছি একটা জায়গায়, তাইলে মোটামুটি তোমার কাজ শেষ। এরপরে তুমি ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে পিএনজিতে চলে গেলা। তাইলে তুমি তোমার ছবি দিয়ে এক্সপোর্ট করে এটাকে সেভে বাটনে ক্লিক করলেই তোমার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তুমি যদি ডাউনলোড ফোল্ডারে যাও একদম সবার উপরেই তোমার এই ইমেজ 11 এটা চলে আসবে, বা অন্য কোথাও গেলে এটাকে তুমি যদি অন্য কোথাও যায় কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে শো ইন ফোল্ডার, তার মানে এটা সেভ হয়েছে কোথায় অন্য একটা জায়গায়, না ডাউনলোডের মধ্যে কিন্তু কোনো একটা জায়গায় তলার মধ্যে চলে গেছে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা কপি করে আমরা যে জায়গাটায় কাজ করতেছি, আমরা কাজ করতেছি আমাদের সি ড্রাইভের,
তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টসের মধ্যে ওয়েব পোর্টফোলিওর ইমেজের মধ্যে এই ছবিটা আমরা রেখে দিলাম এবং এটাকে তুমি মেবি কোনো একটা নাম দিয়ে দাও F2 চাপ দিয়ে যে প্রোফাইল 1.png তাহলে এই প্রোফাইল 1.png এইটা যেটাকে আমরা অ্যাড করলাম এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাই ফেলবো তো দেখানোটা হচ্ছে খুবই সহজ আমাদের তেমন কিছু করতে হবে না এবং কিভাবে আমরা পুরো জিনিসটাকে প্লেসমেন্ট করব যাতে হচ্ছে এই সাইটের মতো হয়ে যায় সেই জিনিসটা নিয়ে আমরা দেখব হচ্ছে নেক্সট ভিডিওতে সো আপাতত এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আমরা একটা ছবিকে নিয়ে ব্যাকগ্রাউন্ড সহ জিনিসটাকে বসাই ফেলতে পারি সো আপাতত এখানেই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে